তো যাই হোক, আমাদের অবশেষে পানির ব্যবস্থা হয়ে গেছে খামার ঘর পরিষ্কার করার জন্য, কারণ কারেন্ট চলে এসেছে। আর এখন যেটা করা হবে সেটা হচ্ছে যে আমরা ফ্লোরটা পরিষ্কার করব, যাতে আসলে কোনো ময়লা না থাকে। আর খামারের ঘর সবসময় আপনাকে পরিষ্কার রাখতে হবে। যত বেশি খামার ঘর পরিষ্কার রাখতে পারবেন, আপনার খামারের রোগবালাই তত কম হবে। তো মোটামুটি আসলে আমাদের লঙ্কেশ কাকা এবং সাথে যে আমার বড়ব্বা আছে, আপনারা জানেন, আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। ইনি মূলত আসলে ওনার একেবারে বলতে পারেন যে ইয়াং যে বয়সটা, তখন থেকে আমাদের বাড়িতে ছিল এবং এখন আসলে বৃদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো দোয়া করবেন সবাই। তো এখানে এখন আমরা খামার ঘরটা পরিষ্কার করব। পরিষ্কার করার পরে গরুকে খড় দিব। বড়ব্বা, গরু খড় দিব তো নাকি? এই যে এখানে আমরা গরুকে খড় দিব। খড় খাবে, তারপরে আমরা দানাদার খাওয়াবো। যাই হোক না কেন, আমি প্রতিটা স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। আজকে সকালের বিষয়টা আসলে প্রতি সকালেই প্রায় এরকম হয়। আজকে একটু কারেন্ট ছিল না জন্য এই অবস্থা, না হলে অবশ্য আমাদের কাজগুলো একটু দ্রুত হয়ে যেত। এই হচ্ছে মূলত বিষয়। সকালে আসলে খামার ঘরটা যদি একটু ভালোভাবে পরিশ্রম করা যায়, সকালের কাজটা ক্লিয়ারভাবে করলে বাকি সময়টা এমনিতেই আপনার রিল্যাক্সে কাজ করতে পারবেন। কিন্তু সকালটাই হচ্ছে আসল, এই সকালের কাজটাই হচ্ছে মেইন। তো যাই হোক, আপনারা যারা খামার করেন বা যারা খামার করতে চাচ্ছেন, ঠিক এভাবেই চাইলে করতে পারেন। আমি এরকমভাবেই করতেছি এবং আলহামদুলিল্লাহ একটা ভালো ফলাফল পাচ্ছি। তো সবাই ভালো থাকেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।